শুভ সকালের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালোই আছি। আজকে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে আমার মেয়ের স্কুলের স্পোর্টস। আজকের দিনেই এই স্কুলের প্রতিষ্ঠাতা দিবস। স্কুলের নাম হচ্ছে বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দির। তো চলুন, আমরা মাঠে চলে এসেছি মেয়েকে নিয়ে। ওদের এখন পুরো মাঠ ধরে ঘোরানো হবে, তো সঙ্গে গার্জিয়ানরাও থাকবে। আমি প্রথম একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যদিও এরা শুরু করতে স্কুল কর্তৃপক্ষ শুরু করতে একটু দেরি হয়েছিল, তাই নাহলে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। যাই হোক, এসেই মেয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিল, আর ওদের লাইনে নেওয়ার পরেই এই মাঠ জুড়ে ঘোরানোর একটা সিস্টেম বলুন বা যাই হোক, এটা প্রতি বছরই করায়। তো দেখছি এখন গার্জিয়ানরাও একে একে এগিয়ে যাচ্ছে। তো আমি আর বসে থাকি কেন, ভাবলাম আমি ওদের সাথে একটু হেঁটেই আসি। দেখুন কত ভিড় হয়ে গেছে গার্জিয়ানদের, আমার খুব ভালো লাগছিল। উঠে পড়লাম, যেহেতু আমি সোনালীকে নিয়ে গেছিলাম আর শুভকে নিয়ে গেছিলাম আমার সাথে। তো শুভ স্কুলেই পড়ে আর মেয়েও পড়ে, তো আমিও দাঁড়িয়ে পড়লাম সমস্ত মায়েদের সাথে। বেশ ভালো লাগছিল। দেখুন বিশাল বড় লাইন। দেখুন ওই পাশে মাঠটা কম বড় নয়, কিন্তু দেখুন ওই যে লাইনটা, স্বপ্না দিদি ভাই সবার আগে, তারপরে বাচ্চারা পুরো লাইন ধরে হেঁটে যাচ্ছে। বেশ একটা সুন্দর মুহূর্ত সকালে, তো দারুণ লাগছিল। আমরা সকলেই পুরো মাঠটা একবার কভার করলাম। তো এইটা হচ্ছে মঞ্চ, এখানে যেখানে সব দিদিভাই দাদাভাইরা বা গেস্ট যারাই আসবে তারা এখানে বসবে। তো দেখুন এখানে স্বামীজির ফটো দেওয়া আছে, এখনো পতাকা উত্তোলন হয়নি। দেখুন স্বামীজির ফটো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর প্রত্যেক বাচ্চাদের লাইন করে দাঁড় করানো হয়ে গেছে। দেখুন এখানে সব দিদিভাই দাদাভাইরা রয়েছে, আর স্টুডেন্ট যারা আছে তারা আছে প্রত্যেকে। এই সময় তারা এসে খুব সুন্দরভাবে প্রোগ্রামটি সঞ্চালনা করে। আমাদের খুবই ভালো লাগে, আমি 2-3 বছর ধরে দেখছি। তো এটা একটা খুব সুন্দর মুহূর্ত। এখন সব স্টুডেন্টদের প্রার্থনা হচ্ছে, প্রার্থনা শেষ হলে খেলা শুরু হয়ে যাবে। তো চলুন দেখা যাক। বিভিন্ন ক্লাসের বিভিন্ন খেলা, তো রান প্রত্যেকটা ক্লাসের জন্যই আছে, একবারে অঙ্কুর থেকে ক্লাস 4 পর্যন্ত। তারপরে বিভিন্ন ক্লাসের দুটো করে আলাদা খেলা রয়েছে। তো আমার মেয়েদের রান হয়ে গেছে, এখন গুলি চামচ খেলা হবে। তো আমরা এই পাশে এসে দাঁড়িয়ে পড়লাম গার্জিয়ানরা গুলি চামচ নিয়ে। ও তো খুব দুষ্টু, জানি না কিছু পজিশন পাবে কি না। গুলি পড়ে গেলেই তো জানেন ওটা ক্যান্সেল হয়ে যায়। তো ওই যেমন পড়ে গেল গুলিটা, যাই হোক ও ডিসকোয়ালিফাই হয়ে গেছে। গুলি চামচ শেষ হয়ে যাওয়ার পরেই ছিল ব্যালেন্সিং, মাথায় প্লেট নিয়ে হেঁটে ফার্স্ট হতে হবে। যার মাথা থেকে প্লেট পড়ে যাবে সে ডিসকোয়ালি হয়ে যাবে। তো এটা ছিল 3 মেয়েদের। তো যাই হোক, খেলা চলছে সুন্দরভাবেই, ভালো লাগছে, দারুণ এনজয় করছি আমরা গার্জিয়ানরাও। আর বাচ্চারা তো যাদের যখন খেলা হচ্ছে তখন খেলছেন, বাদ বাকি সময় দুষ্টুমির শেষ নেই।
তো এইটা ছিল এখন মেয়েদের আমার বিস্কুট দৌড়। তো যাই হোক, মুখে বিস্কুট নিয়ে দৌড়াতেই হবে। দেখুন বিস্কুটগুলো সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, আর ওরা দুপাশে মানে দড়ি ধরে ঝোলাবে, নাড়াবে, আর ওরা বিস্কুটটা খাবে। এই যে আমার মেয়ে দৌড়চ্ছে, হ্যাঁ, অনেকটাই পেছনে। যাই হোক, দেখা যাক কিছু হয় কি না। সবারই একটা আশা থাকে, প্রত্যেক মায়েরই। ওখানে 25টা বাচ্চা আছে মেয়েদের ক্লাসের, শুধু মেয়েরাই। তো দেখলাম কি ভাগ্যিস আমার মেয়েটা মুখে একটুখানি বিস্কুটটা নিয়ে দৌড়ে ফার্স্ট হয়ে গেল। আমার তো খুব আনন্দ লাগছিল। এই দেখুন, দেখেছেন, শ্রেণিকা হয়েছে ফার্স্ট। এর চেয়ে আমার কাছে আর কি বড় প্রাপ্তি আছে বলুন তো? আমার মেয়ের জীবনে প্রথম খেলা এখানে, মানে ক্লাস 2-এর কী বলে, মুরগির লড়াই আমরা বলি, যেহেতু ওই রকমই একটা খেলা চলছে। যে পড়ে যাবে সে আউট। তো এরকম দারুণ দারুণ বিভিন্ন রকমের খেলা ছিল। বল ছোড়া, তারপরে মানে অঙ্কর দৌড়, তারপরে হচ্ছে সূচে সুতো পরানো, বিভিন্ন রকম খেলা। তো এক একটা ক্লাস অনুযায়ী হচ্ছিল। তা আমার মেয়ের খেলা শেষ। 4-এর মেয়েদের চলছে মিউজিক্যাল চেয়ার। তো এটার পরে গার্জিয়ানদের বোম ব্লাস্টিং খেলা হবে। তো অনেক গার্জিয়ান, যত বাচ্চা ঠিক ততগুলোই গার্জিয়ান, বা বেশি হবে তার থেকে। তো যাই হোক, ওটাও একটা মজার খেলা কিন্তু। তো চলুন দেখা যাক। এখন শুরু হয়ে গেছে মায়েদের বোম ব্লাস্টিং। দেখতে পাচ্ছেন কতজন মা, প্রচুর, পুরো গোল করে রাউন্ড করে ঘুরছে। তারপরে নিয়মটা তো আপনারা সকলেই জানেন। তো সঙ্গে সঙ্গে আমরাও খেলছি। তো চলুন, এখানে কে থাকবে টিকে দেখা যাক। বেশ মজার খেলা। যে ঘরে বোম পড়বে সেই ঘরে একসাথে প্রচুর মানুষ একসাথে উড়ে যাবে, মানে যতজন গার্জিয়ান থাকবে একবারে আউট হয়ে যাবে। তো তাই হয়েছে। তো অনেকজন কমে গেল। এখন আরও হচ্ছে, এই যে যার ঘরে দাঁড়িয়ে পড়লো পছন্দ মতো। এবার অ্যানাউন্স হবে কোন ঘরে বোম পড়লো। তো সেই ঘর থেকে আবার সবাই আউট হয়ে যাবে। বোম ব্লাস্টিংয়ে এই 3জন গার্জিয়ান ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তো খুব ভালো লাগলো, সবাইকে অভিনন্দন জানাই। এখন হচ্ছে প্রাক্তন ছেলেদের গুলি চামচ রেস। তো বেশ মজার খেলা এটাও, আমার মেয়েদেরও ছিল। যাই হোক, যার যার পড়ে যাচ্ছে সে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে মেয়েদের ব্যালেন্সিং, মানে প্লেটটা মাথায় নিয়ে হাঁটতে হবে। তো এটাও খেলা শেষ, এটাই লাস্ট খেলা ছিল। এরপরে হবে প্রাইজ বিতরণ। তো প্রাইজ বিতরণ অনুষ্ঠান খেলাটার শেষে শুরু করে দেবে। এখন চলছে প্রাইজ বিতরণ অনুষ্ঠান। তো একে একে সব ক্লাসেরই প্রাইজ দেওয়া হচ্ছে। বাচ্চারা প্রাইজ পেয়ে তো খুবই আনন্দিত। যারা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, গার্জেনরাও পেয়েছে, প্রাক্তন স্টুডেন্টদের খেলা হয়েছে তারাও পেয়েছে। তো খুব সুন্দর, ভালো লাগলো মুহূর্তগুলো। তো দেখুন, মেয়েদের বেশ অনেকটাই সবাই চলে যাচ্ছে, কারণ যার যার প্রাইজ নেওয়া হয়ে যাচ্ছে সেভাবে চলে যাচ্ছে। আমার মেয়ে অতীতে কাকের মতো বসে আছে, কখন ওদের ডাকবে। তো মেয়ে তখন প্রাইজ দেবে। তো এখন দেখা যাক মেয়ে কতক্ষণে পায়। ও ওয়েট করছে। এই যে আমার মেয়ে চলে গেছে আগে। তো ও প্রাইজ নিয়ে নিয়েছে, বেশ খুশি আমার মেয়ে। তো চলুন বন্ধুরা, প্রাইজ বিতরণী এখানেই শেষ আজকের মতো, বা এই বছরের মতো খেলা এখানেই শেষ। তো এখন আবার 2 দিন পর থেকে ওদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।